ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সের ফার্স্ট ইউনিট আন্তর্জাতিক সম্পর্ক, মৌলিক ধারণা এবং রাজনৈতিক নীতি থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, এখান থেকে প্রথমে আমি তোমাদের 2 নম্বরের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি, তারপরে বড় কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। প্রথম কোশ্চেন, প্রথম বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন রাষ্ট্রপতি 14 দফা প্রস্তাবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে এক নতুন দিগন্তের সূচনা হয়? 14 দফা প্রস্তাবে দুটি বিষয় উল্লেখ করো। প্রথম বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উইড্রো উইলসনের 14 দফা প্রস্তাবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে এক নতুন দিগন্তের সূচনা হয়। 14 দফা প্রস্তাবে দুটি বিষয় হলো সমস্ত রকম গোপন কূটনীতির অবসান, সব রাষ্ট্রগুলি নিয়ে একটি আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলা। 2 নম্বর কোশ্চেন, বাস্তববাদ চিন্তাধারার মূল প্রতিপাদ্য বিষয় কি? বাস্তববাদ চিন্তাধারার মূল প্রতিপাদ্য বিষয় হলো ক্ষমতা অর্জন এবং ক্ষমতার বিস্তার। বাস্তববাদ চিন্তাধারার প্রধান বিষয় হলো প্রতিটি রাষ্ট্রের তার স্বার্থ সিদ্ধির জন্য অন্যান্য রাষ্ট্রের সঙ্গে তুলনামূলকভাবে ক্ষমতার দিক থেকে এগিয়ে থাকতে চায়। এই উদ্দেশ্য সাধনের জন্য যে পদ্ধতি সবচেয়ে ফলপ্রসূ হবে সেই পদ্ধতি নির্দ্বিধায় গ্রহণ করা ও তার বিচক্ষণতার পরিচায়ক। আদর্শবাদ তত্ত্বের মূল বক্তব্যের দুটি বিষয় কি? আদর্শবাদ তত্ত্বের মূল বক্তব্যের দুটি বিষয় হলো আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রগুলি পারস্পরিক সম্পর্কের ভিত্তি নীতিবাদ বা নৈতিকতার ওপর গড়ে তোলা উচিত। রাষ্ট্রগুলি যদি পারস্পরিক সম্পর্ক স্থাপনে জাতীয় স্বার্থের বদলে নৈতিকতাকে মেনে চলে তাহলে যুদ্ধ, সহিংসতা, বৈষম্য ও স্বৈরাচারকে নির্মূল করে একটি আদর্শ বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। নেক্সট 2 নম্বর, আদর্শবাদ রাষ্ট্রগুলির আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ন্যায় বিচার, মানবাধিকার ও গণতন্ত্রের ওপরে বেশি জোর দেয়। 4 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক সম্পর্কে মার্ক্সীয় তত্ত্বের প্রধান প্রবক্তা কারা? আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সীয় তত্ত্বের প্রধান প্রবক্তা ভ্লাদিমির ইলিচ লেনিন প্রথম সন্ত্রাসবাদ ও পুঁজিবাদের সম্পর্কের ভিত্তিতে রাষ্ট্রগুলির অবস্থান বিশ্লেষণ করে দেখান। পরে যারা এই ধারাকে এগিয়ে নিয়ে যান তারা হলেন আন্দ্রে গুন্ডার ফ্রাঙ্ক, ইমুইল ওয়ালারস্টাইন, রোয়েল ফেভিস, সামির আমিন প্রমুখ। বাস্তববাদের দুটি সমালোচনা লেখো। 2, শুধু স্বার্থের ধারণার উপর গুরুত্ব। সমালোচকদের মনে করেন আন্তর্জাতিক রাজনীতিতে জাতীয় স্বার্থের একটি ভূমিকা আছে ঠিক, কিন্তু শুধু জাতীয় স্বার্থের মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিকে ব্যাখ্যা করা যায় না। রাজনীতি ও ক্ষমতা সমার্থক নয়। সমালোচকদের মতে ক্ষমতা একটি হাতিয়ার বিশেষ, আন্তর্জাতিক ক্ষেত্রে শুধু ক্ষমতার প্রাধান্য থাকবে, অন্য কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। এমন ধারণা মেনে নেওয়া বিপজ্জনক। 6 নম্বর কোশ্চেন, কতগুলি রাষ্ট্রকে নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়? সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? 51টি রাষ্ট্রকে নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়। সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান কার্যালয় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে। 7 নম্বর কোশ্চেন, দ্য স্টাডি অফ এয়ার গ্রন্থটি কার লেখা? এই গ্রন্থে যুদ্ধ সম্পর্কে কি পর্যালোচনা করা যায়? দ্য স্টাডি অফ এয়ার গ্রন্থটি কুইজনিস রাইটের লেখা। এই গ্রন্থে 1480 সাল থেকে 1940 সালের মধ্যে সংঘটিত 278টি যুদ্ধের পর্যালোচনা করা হয়। এই পর্যালোচনার পরে যুদ্ধ সম্পর্কে কিছু সাধারণ বিধি ও অনুমানের কথা তুলে ধরেছিলেন কুইনিস রাইট। আন্তর্জাতিক সম্পর্কের একটি গ্রহণযোগ্য সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্কের একটি গ্রহণযোগ্য সংজ্ঞা দিতে গিয়ে বলা যায়, আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি বিষয় যা রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্ক, অরাষ্ট্রীয় সংস্থা, আন্তর্জাতিক সংগঠন, আঞ্চলিক সংগঠন, জোট গঠন, যুদ্ধ ও শান্তি, সন্ত্রাসবাদ ও আণবিক সন্ত্রাস সহ সমগ্র আন্তর্জাতিক ব্যবস্থার যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করে।
1991 সালে কোন দুটি ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধে 46 বছর পরে আন্তর্জাতিক সম্পর্ক এক নতুন দিকে মোড় নেয়? 1991 সালের যে দুটি ঘটনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে 46 বছর পরে আন্তর্জাতিক সম্পর্ক এক নতুন দিকে মোড় নেয় তা হলো সোভিয়েত ইউনিয়নের পতন, ঠান্ডার লড়াইয়ের পরিসমাপ্তি। নেক্সট 10 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক সম্পর্কে উদারনীতিবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আন্তর্জাতিক সম্পর্কের উদারনীতিবাদের দুটি বৈশিষ্ট্য হলো উদারনীতিবাদ বিশ্ব ব্যবস্থার গণতন্ত্রীকরণ ও মানবাধিকারের স্বীকৃতির পক্ষপাতী। উদারনীতিবাদ মনে করে সারা বিশ্বে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রগুলির মধ্যে ক্ষমতার লড়াই, যুদ্ধ বা যুদ্ধের হুমকির পরিসমাপ্তি ঘটবে। নেক্সট 2 নম্বরে, উদারনীতিবাদ আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার পক্ষপাতী। 11 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক সম্পর্কে মার্ক্সীয় ধারণার অন্যতম প্রবক্তা ইমানুয়েল ওয়ালস্টানের বিশ্ব ব্যবস্থার তত্ত্বে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার ভিত্তিতে রাষ্ট্রগুলিকে যে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে সেগুলি কি কি? ইমানুয়েল ওয়ালস্টানের বিশ্ব ব্যবস্থা তত্ত্বে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার ভিত্তিতে রাষ্ট্রগুলিকে যে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে সেগুলি হলো কেন্দ্রে অবস্থিত রাষ্ট্র, প্রান্তে অবস্থিত রাষ্ট্র, আধা প্রান্তে অবস্থিত রাষ্ট্র। একটি পাঠ্য বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে দুটি উপাদানের বর্ণনা দাও। একটি পাঠ্য বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে দুটি উপাদান হলো জাতি রাষ্ট্রের উদ্ভব। পণ্ডিতদের মতে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উৎপত্তির ফলে আন্তর্জাতিক সম্পর্কের সূচনা হয়। 1648 সালে ইউরোপে নবজাগরণ ও ধর্ম সংস্কার আন্দোলনের ফলে যে ভূখণ্ড কেন্দ্রিক সার্বভৌম জাতি রাষ্ট্রের উদ্ভব ঘটে তারপরই রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে। শিল্প বিপ্লব, অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব ঘটে তা আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে অনেকে মনে করেন। শিল্প বিপ্লবের ফলে এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি ঘটে এবং তার ফলে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে তোলার বিষয়টি আরও সহজ হয়। 13 নম্বর কোশ্চেন, প্রথম বিশ্বযুদ্ধের পরে কোন দেশের বিশ্ববিদ্যালয় একটি স্বতন্ত্র পাঠ্য বিষয়রূপে আন্তর্জাতিক সম্পর্ক পড়ানো শুরু হয়? এই সময় ইংল্যান্ড থেকে কোন রাষ্ট্রবিজ্ঞানী আন্তর্জাতিক সম্পর্কের ওপর বক্তৃতা দিতে আমন্ত্রিত হন? প্রথম বিশ্বযুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় একটি স্বতন্ত্র বিষয়রূপে আন্তর্জাতিক সম্পর্ক পড়ানো শুরু হয়। এ সময় ইংল্যান্ড থেকে লর্ড ব্রাইস আন্তর্জাতিক সম্পর্কের ওপরে বক্তৃতা দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে আমন্ত্রিত হন। নেক্সট 14 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক সম্পর্ককে কেন একটি গতিশীল সামাজিক বিজ্ঞান রূপে অভিহিত করা হয়? আন্তর্জাতিক সম্পর্ক ভৌতবিজ্ঞান, পদার্থবিদ্যা বা রসায়নবিদ্যার মতো প্রকৃত বিজ্ঞানের মর্যাদা লাভ না করলেও একে নিঃশেষে একটি গতিশীল সামাজিক বিজ্ঞান বলা যায়, কারণ আন্তর্জাতিক সম্পর্কের পাঠ্য বিষয়সূচি অপরিবর্তনীয় নয়। আন্তর্জাতিক ব্যবস্থার দ্রুত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়সূচিরও পরিবর্তন ঘটেছে। এই কারণে সন্ত্রাসবাদ, একমেরুকরণ, নয়া বিশ্ব ব্যবস্থা প্রভৃতি বিষয়গুলি আন্তর্জাতিক সম্পর্কের বিষয়সূচির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এই অন্তর্ভুক্তি কয়েক বছর আগে ভাবা যেত না। নেক্সট কোশ্চেন, প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসনের 14 দফা প্রস্তাবের মূল বিষয়গুলি কি কি? প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসনের 14 দফা প্রস্তাবের মূল বিষয়গুলি হলো গোপন কূটনীতির অবসান, গোপন কূটনীতির বদলে প্রকাশ্য কূটনীতি চালু করা, অস্ত্র নিয়ন্ত্রণ, সমস্ত উপনিবেশগুলির স্বাধীনতা, সব রাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে লিগ অফ নেশনের প্রতিষ্ঠা। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের আন্তর্জাতিক সম্পর্কের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। এরপরে নেক্সট ভিডিওতে আমি তোমাদের এখান থেকে 6 নম্বরের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। তারপরে চলে যাব আমি তোমাদের প্রধান আঞ্চলিক সমস্যাসমূহ। এখান থেকে কিন্তু বন্ধুরা তোমাদের
2 নম্বর আসবে, 4 নম্বর আসবে, কিন্তু এখান থেকে কোনো বড় কোশ্চেন আসবে না সেকেন্ড ইউনিট থেকে। আমি সেই হিসাবেই তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।